বাংলাদেশে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছ চাপা পড়ে ও বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়। এছাড়াও প্রায় 50 জন মানুষ আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার মনপড়া ও লালমোহন, পিরোজপুর, বাউফল, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, বগেরহাট, রাঙামাটি, খুলনা, নেত্রকোনা, যশোরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা চালিয়ে কৃষকদের ফসল ও ঘরবাড়ি লণ্ডভণ্ড করেছে। এ সময় শত শত গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কাঁচা ঘরবাড়ি, টিনের চালা উড়ে গেছে। বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। ঝড়ে গাছ উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রসে রাস্তায় কাজ করছে। বাতাস ছাড়ছে, মানে আমাদের এই ঘর বাড়ি দেখেন, এই গাছপালা পড়ছে, আমাদের ওই ঘর বাড়ি অনেকগুলো অনেক ক্ষতি হয়েছে। যা ভাই আমি বলতে পারতেছি না, মানে এমনভাবে হঠাৎ করে যা মানে আমার মানে মাথায় ঢুকাইতে পারতেছি না, মানে কীভাবে কী হইল। ঘরের উপর পড়ার পরে ওই গাছের তলে পড়ছে, গাছের মাথা পড়ছে গায়ের উপর। শুধু পুরো ঘর ভাঙে নিচে চাপা পড়ছে। এরা ঘর তো একদম ভাঙিয়ে গেছে। আর এর ওই এক ছেলে, এক মেয়ে। ছেলে বড়, ছোট বেশি বড় না। ছেলের বয়স মনে হয় 5-6 বছর আর মেয়ে 8 মাস। সেই যে বন্যার যে গরু মানে প্রত্যেক গাছ করছে, গরু উঠে গরু জায়গা অবস্থা, পরে আমরা গরু বাসায় দিয়ে গেছিলাম, পরে আমরা টিনে মানে পুরো দিয়ে গাছ কাটতে গেছি, পরে হাতে এখান থেকে পুরো ইয়ে গেছে।